অপেক্ষারত বাস যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সরকারের টাকায় তৈরি করা হয়েছিল যাত্রী প্রতীক্ষালয়। কিন্তু সেই যাত্রী প্রতীক্ষালয় যে তৃণমূলের দলীয় কার্যালয়ে বদলে যাবে তা কেউ ভেবে উঠতে পারেননি। এমন ঘটনা একটি নয়, দুটি যাত্রী প্রতীক্ষালয়ের ক্ষেত্রে ঘটেছে বীরভূমের লাভপুর থেকে বোলপুর যাওয়ার যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের ওপর থাকা দুটি যাত্রী প্রতীক্ষালয় রাজ্যের শাসক দল তৃণমূল দখল করেছে বলে অভিযোগ। বিজেপির তরফ থেকে এমন অভিযোগ করার পাশাপাশি বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের অভিযোগ হচ্ছে তৃণমূলের যে দখলদারি সেটা এখনো বিদ্যমান। তার উদাহরণ তাঁতবান্দি বাস স্ট্যান্ডের যে একটা যাত্রী প্রতীক্ষালয় ছিল, সেটা বিগত 6 মাস আগে তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে এবং বর্তমানে 1/1/2026 বিপুটিকুড়ির বাস স্ট্যান্ডে যে যাত্রী প্রতীক্ষালয়টা ছিল সেটাও রং করে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করা হলো এবং দুটো প্রতীক্ষালয় তৃণমূলের পার্টি অফিসে পরিণত হলো। লাভপুর ও বোলপুর রাজ্য সড়কের ওপর থাকা বিপ্রটিকুড়ি অঞ্চলের তাঁতবান্দি বাস স্ট্যান্ড এবং বিপ্রটিকুড়ি বাস স্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয় দুটি রাজ্যের শাসক দল তৃণমূল দখল করেছে বলে অভিযোগ। সম্প্রতি 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন এমন ঘটনা ঘটে। এমন ঘটনায় বিজেপির অভিযোগ, লাভপুর ব্লকের তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী এবং বিপ্রটিকুড়ি অঞ্চলের সভাপতি শেখ ইসমাইলের নেতৃত্বে এমন ঘটনা বলে জানা গিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে তরুণ চক্রবর্তী জানিয়েছে, বিডিওর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন এবং প্রশাসনিকভাবে যে সিদ্ধান্তের কথা জানানো হবে সেটাই মেনে নেওয়া হবে। তবে বিজেপি কি বলছে তাতে তাদের কিছু যায় আসে না। বিডিও সাহেবের কাছে অভিযোগ হয়েছে, আমরা শুনেছি এবং আমরা চাই প্রশাসনিক যে সিদ্ধান্ত নেবে বা দেখে আমরা সেই সিদ্ধান্তের অনুসারী হব। এটা যেহেতু আর এই ব্যাপারে দলকেও জানানো হয়েছে, দলও একটা সিদ্ধান্ত দেবে, সেই মতো সামনের দিনে তার সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রশাসন যেরকম সিদ্ধান্ত নেবে তারা দেখে, তো সেই সিদ্ধান্ত আমরা মেনে চলবো, এইটুকু। ওরা কি বলছে না বলছে সেটা বড় ব্যাপার আমাদের কাছে নয়।